আরে বলছি বলছি তোরা থাম, চুপ কর। লক্ষ্মী হয়ে চুপটি করে সবাই বস। চুপ চুপ, সবাই চুপ। দাদু গল্প বলবে। গল্প বলা শুরু করলে কিন্তু একটাও কথা না, কেমন? ঠিক আছে? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না, কেউ গন্ডগোল করবো না। এই একদম কথা বলবি না তুই। তুমি গল্প বলো দাদু। হ্যাঁ, তাহলে শোন। একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম দিগনগর। দিগনগর? সে আবার কোথায় দাদু? এই আবার কথা বলছিস? দাদু চুপ করে থাকতে বলেছে না? মা রে, কথা বললাম কোথায়? দিগনগর দেশটা কোথায় জানতে চাইছি। দিগনগর অনেক অনেক দূরে, সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে। ও বুঝেছি, তুমি রূপকথার গল্প বলবে তাই না গল্প দাদু? ঠিক ধরেছিস, রূপকথা। সেই রূপকথার রাজ্য দিগনগর। দিগনগরের রাজার ছিল দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। হ্যাঁ, ছোট রানী সুয়োরানী। সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানী 7 মহল বাড়িতে থাকেন, 700 দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গয়না রানী পরে বসে থাকেন। সুয়োরানী যে রাজার প্রাণ। আর বড় রানী দুয়োরানী? বড় রানী দুয়োরানী তার বড় অনাদর, বড় অযত্ন। তাকে রাজা বিষ্ণয়নে দেখেন। একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা, একটা দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন ছেঁড়া শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। আহারে! দুয়োরানীর ঘরে রাজা একটা দিন আসেন, একবার বসেন, একটা কথা বলে চলে যান। আর সুয়োরানীর ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আগে দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজান। জি আগে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুয়োরানীর ঘরে। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্যে? আমার জন্যে এই হিরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, মনে হয় যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 গাছা চুড়ি পাই তো পরি। আর এমন কি, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবো। তো আর কিছু? এই মল ভালো বাজে না, নিরেট সোনার 10 গাছা মল সে পাইতে পড়ি। আর মহারাজ, আমার এই হাড়ের মুখ তো বড় ছোট, শুনেছি কোন দেশে পায়রা আছে, তার 1 ছড়া হার এনো। সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে মুক্তোর হার আনবো।
আর কি আনবো রানী? হ্যাঁ গো, শাড়ি না তো যেন বোঝা, আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি পাইতো পরি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন। জাহাজে চড়তে যাবেন এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়ো রানীর কথা। রাজা দুয়ো রানীর কাছে গেলেন। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না 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 না, থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো? যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি? ছোট রানী হাতের চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গহনা চোর ডাকাতি লুটে নিয়ে যাবে। ভালোই ভালো তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না না না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তুমি নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়া মুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়ো রানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। সামাল সামাল বৈঠা ভাইও মাঝি ভাইও, হেইও 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 হেই হেইও হেই হেইও হেই হেইও, সামাল সামাল বৈঠা ভাইও মাঝি ভাইও, হেইও হেইও হেইও। দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। সুয়োরানী রাজার আদরিনী। রাজা কেবল সুয়োরানীর কথা ভাবেন, কেবল সুয়োরানীর কথা ভাবেন। এখন রানী কি করছেন? কাজল কাজল চুল বাঁধছেন।
এখন রানী কি করছেন? রাঙালটা পায় পড়ছেন, এখন রানী কি করছেন? সাত মালঞ্চে ফুল তুলছেন, সেই ফুলেতে কি হবে? মালা গেঁথে রাজার গলায় পরিয়ে দেবে। না না না, তা হলো না। রানীর মালা গাঁথা আর হলো না। রাজার কথা ভাবতে 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 ভাবতে, শাড়ি গয়না মলের কথা ভাবতে ভাবতে সুয়োরানী ঘুমিয়ে পড়ল। আর দুয়োরানির কথা বললে না তো দাদু? দুয়োরানী দুয়োরানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল। রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক। রাজা সেই মানিকের দেশে 8000 মানিকের 8 গাছা চুড়ি সুয়োরানীর জন্য গড়ালেন। বাবা, মানিক চুড়ি নিয়ে রাজা সোনার দেশে চললেন। হেই হেই ও হেই হেই ও হেই হেই ও হো সামাল বৈঠা ভাই ও মাঝি ভাই ও দেশে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল বাজতে লাগলো যেন বিনার ঝংকার, মন্দির আর রিনিঝিনি। রাজা এলেন মুক্তোর রাজ্যে। সেই দেশের রাজার বাগানে 2টো পায়রা পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। ডিমের মতো বড় বড় মুক্তো দিয়ে সেই দেশের রানী মুক্তোর মালা গাঁথেন। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে 1 ছড়া হার কিনলেন। তারপর 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 মানিকের চুড়ি নিয়ে সোনার মল গড়িয়ে মুক্তোর হার কিনে 6 মাস পরে রাজা আর এক দেশে চললেন। হেই হেই ও হেই হেই ও হেই হেই ও হো সামাল সামাল বৈঠা ভাই ও মাঝি ভাই ও সেই দেশে নীলমাণিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। 6 মাস? হ্যাঁ, রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর জন্যে শাড়ি কিনলেন। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরে। ওমা, দুয়োরানির জন্য কিছু আনলেন না? দুয়োরানীর কথা রাজামশাই ভুলেই গিয়েছিলেন। হঠাৎ রাজার মনে পড়ল দুয়োরানী বাঁদর চেয়েছিলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানী শাড়ি গয়না কিছুটি চায়নি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাঁদর আনা হয়নি। দেখুন, একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজামশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার স্বাদের গহনা, শখের শাড়ি নিয়ে এসেছি। এই না। ও মা, বাহ, কি সুন্দর! মহারাজ, মহারাজের সব আমার। সব তোমার। তোমাকে ছাড়া কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ছি, পড়ছি, পড়ছি। পড়ো। ছোট রানী 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো। না না, হাতের চুড়ি কাঁধে উঠল। আচ্ছা আচ্ছা, রানী 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে
সোনার আলগা হলো। আচ্ছা আচ্ছা, এই মুক্তোর হার রানী মুক্তোর হার পরতে গেলেন, না পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে, রানীর মুখ ভার হলো। আচ্ছা, এবার শাড়িটা 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী, ছোট রানী, কোন পাপের কাকড় কুড়িয়ে চুরি করে এনেছো তুমি? না না কোন দেশে ধুলোবালি দিয়ে পায়ের মল করিয়ে এনেছো? না 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 না, শোনো 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 ছোট রানী, শোনো আমার কথা শোনো। শোনো, শান্ত শান্ত হও, আমার কথাটা শোনো। আমি শান্ত হব না। ছি ছি ছি, ও, এ কার গলার মুক্তো? এ কার গলার হার? তোমার- এ কোন রাজকন্যার শাড়ি? আই, কি মুশকিল। আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। না, না না, রইলো তোমার শাড়ি গহনা। আমি চাই না চাই না চাই না। শোনো, লক্ষ্মী, ছোট রানী, রাগ। বুঝলে না, সুয়রানীর খুব রাগ হয়েছে। গয়না শাড়ি কিছু পরতে পারলেন না তো তাই। রানী রাগে অভিমানে গোসা ঘরে খিল দিয়ে দিলেন। রাজামশাই আর কি করেন, রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন। এমন সময় এমন সময় পেন নাম হই রাজামশাই, পায় করি ঘর। আরে আরে, এই তুই কে? হুপ 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 হুপ, কিচির মিচির কিচির মিচির, আমি দাসানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগনগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রী বর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগনগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রী বর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম, একটি কানা করি শুধু এই জীবনের দাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানাকড়ি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি, হার, রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এ আশ্চর্যের কথা। এমন কি করে হলো মহারাজ? এই, 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 কে আসছে? হ্যাঁ? তুই হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে আর হাসি চুপ কর। একটা কথা বলবো রাজামশাই? তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা
নাগকন্যার হাতে তৈরি জিনিস। মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই? আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভাণ্ডারে তুলে রাখুন। যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? হ্যাঁ, শুনেছেন মন্ত্রী মশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে আরে ছেলেই নেই তো, ছেলের বউ। যাকে যাকে ওসব বাঁদরের কথা। মন্ত্রী মশাই, আপনি বরঞ্চ এক কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না গড়তে দিয়ে আসুন। যান 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 যান। যে আজ্ঞে মহারাজ। ও আর হ্যাঁ শুনুন, রাজ্যের সবচেয়ে ভালো তাঁতিকে ছোট রানীর জন্য সুন্দর শাড়ি বুনে দিতে বলুন, যেন খুব সুন্দর হয়। এই শাড়ি গহনাগুলো রাজভাণ্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব। বাঁদরে যখন বলেছে। মন্ত্রী মশাই শ্যাকরার দোকানে গেলেন ছোট রানীর জন্য গয়না করতে দিতে। আর রাজামশাই বাঁদরকে সঙ্গে নিয়ে গেলেন বড় রানীর কাছে। বড় রানী। মহারাজ, তুমি? এসো এসো এসো। আমি অভাগিনী। আমার ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি তুমি ছেঁড়া কাঁথায় বসো, এইখানে। ঠিক আছে ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, সেখানে তা তো নেই। 7 জাহাজ সোনা দিয়ে গহনা শাড়ি এনে দিলাম, ছোট রানী তা পায়ে ঠেলে ফেলে দিল। তুমি আমার কাছে শাড়ি গহনা কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। এই নাও। পেন নাম হই মা। মা? ওরে ওরে, তুই আমাকে মা বলে ডাকলি? আমার বুক দিয়ে গেল রে। আমার আরেকবার মা বলে ডাক। মা, আমার কাছে, আমার কোলে আয় বাচ্চা, আমার কোলে আয়। আমি খুব খুশি হয়েছি। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছো। সে আমাকে মা বলে ডেকেছে। আমার বুক জুড়িয়ে গেল। আমার খুব ভালো লাগলো রানী। তুমি আদর করে বাঁদরকে কোলে তুলে নিয়েছো, ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছো। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শোনো, ছোট রানী যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি তোমার কাছে। শুনলে না আর আস্ত রাখবে না, হয় তোমাকে নয়তো আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। তুমি তোমার এই বাঁদরকে নিয়ে থাকো। এখন আমি চাই, কেমন? চাই। আচ্ছা মহারাজ। রাজা দুয়োরানীকে সাবধান করে দিয়ে চলে গেলেন। আর দুয়োরানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়োরানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন। মা, ও মা, তুই কাঁদিস কেন মা? কই না তো। ওই তো তোর চোখে জল। তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির দিকে তাকিয়ে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল মা, বল, তুই আমাকে বল। সে বড় দুঃখের কথা।
ওই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধু গয়না, আমার সব শান্তি, সব সুখ, আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথায় মা? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে কার অভিশাপ চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ ঘোচাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব। ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো, তবেই আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস, তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আয় বাছা।